ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল, যেখানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়েছে আপোষহীন এই নেত্রীকে। বেলা বাড়ার সাথে সাথে সমাধিস্থলে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অশ্রুসিক্ত নয়নে দোয়া করেন সাবেক এই প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায়। কয়েকবার মিলাদ মাহফিল দিয়েছি তার নামে, তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছি। এবং ৩০ তারিখে যখন ঘুম থেকে উঠেই শুনি সে মারা গেল, সে থেকে এখন পর্যন্ত কান্না চলতেই আছে। আমরা সবসময় তার জন্য কান্না। সে তো একজন মা, সে তো একজন নারী। গতকালকে লক্ষ কোটি জনতার মধ্যে দিয়ে ম্যাডামের শেষ বিদায় দিয়েছি। আজকে সেই ম্যাডামের এই খবর জিয়ারত সমাধি খবর জিয়ারত করতে আসলাম। তো এই বাংলাদেশের যে অফুরন্ত ক্ষতি হয়ে গেছে সে বলার মতো না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জীবনে অনেকবার ওনার দেখার স্বাদ ছিল। জিন্দা অবস্থায় কয়েকবার দেখছি, মৃত্যুর পরে অসুখের পর আর দেখি নাই। এখনও অসুখ হয়ে মারা গেছে, ওনারা এখন দেখতে আসছি পারি নাই, কবরস্থানটা দেখে জিয়ারত করে গেলাম। খালেদা জিয়ার এই প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করেন আগতরা। জানান, গণতন্ত্রের জন্য তার সংগ্রাম অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আমরা দলের প্রধান বলবো না, আসলে ম্যাডাম ছিল বাংলাদেশের জন্য সকলের গ্রহণযোগ্য একজন নেত্রী, যিনি দেশের ক্লান্তি লগ্নে যখনই দেশ বারবার হোঁচট খেয়ে পড়েছে তখনই ম্যাডামের হাত ধরে বাংলাদেশ পুনর্গঠিত হয়েছে। এবং বারবারই সে অনেক গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিলেন। এই 100 বছরের আশীর্বাদ ছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া। পরবর্তী 100 বছরে এরকম খালেদা জিয়া আমরা পাবো কিনা সেটি নিয়ে আমরা সন্দিহান। তবে এখন আমরা আশাবাদী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার শূন্যতাটা পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু ম্যাডামের প্রতিশব্দ শুধু বেগম খালেদা জিয়াই। উনি বলল যে আমার বাংলাদেশ ছাড়া কোনো অপশন নাই, আমি এই দেশেই মরবো, এই দেশেই বাঁচবো, বাঁচলে এই দেশেই বাঁচবো। তো এই জিনিসগুলো বলতে পারে যে দেশের জন্য আমি মরবো, দেশের জন্য বাঁচবো, তার জন্য আমরা লাস্ট আইসা দোয়া করতে পারবো না? খালেদা জিয়ার কবর জিয়ারত করতে বৃহস্পতিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, সার্বভৌমত্ব রক্ষায় মায়ের মতোই গুণাবলী রয়েছে তারেক রহমানের। ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করে না। স্বাধীনতা সার্বভৌমত্বর ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। ওনার ছেলে, আমাদের বর্তমান একজন চেয়ারম্যান, ওনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন। দলীয় স্বার্থে র্যাবকে কখনো ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ফজলে রাব্বি সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।